বড়লোক মাঝির জীবন কাহিনী আর আমার মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী কিন্তু পুরো গল্পটাই আলাদা। তো মুই মধ্যবিত্ত পরিবারের জন্ম নিছু, তো মোর ছোটোবেলাটা কীভাবে কাটিছে নববর্ষের দিন, তো সেই গল্পটাই তোমার সাথে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, আজই ছিল পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ভিডিও খান দিতে অনেকখানি লেট হয়ে গেল, পয়লা বৈশাখ তো বাইরে হয়ে গিয়েছে। তো কিছুদিন ধরে আর কি মোর শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আর কি লেট হয়ে গেল। তো সকাল সকাল স্নান করি, নতুন জামা কাপড় পরি, চলে যাচ্ছি মন্দিরত পূজা দিবার। তো আমার বাড়ি পাশে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে যাচ্ছি পূজা দিবার। তোমরা কায় কায় এই কালী মন্দিরটা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পূজার দিন মেন পূজা আর কি, সেদিন তো ভালো করে ঠাকুরটা দেখেই পাও না, তাই ভাবনু কোনে তোমার সাথে ভালো করে ঠাকুরটা দেখাও। তো অনেকে হয়তো জানেন না এই মন্দিরটা কোটে আছে, তো তোমার অ্যাড্রেসটা আর কি ভালো করে দিয়ে দেছো। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ধূপগুড়ি ব্লক, কালীঘাট বাজার। তো চলে এসেন পূজা দিবা, যা যা পূজা দেন নাই অন্তত একবার পূজা দিয়ে যান, খুব ভালো লাগবে। তো আজ আমার একটা মানও ছিল, মোর বড় কাকুর গৃহপ্রবেশ, তো সেই অনুযায়ী আর কি পাটা পারো আর কি দিনই আর কি ঠাকুরক এলা আমরা পূজা দিয়ে বাড়ি চলে আসিছি। দেখো রাস্তাটা কি সুন্দর। তো বাড়ি আসিয়া খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করিয়া রেস্ট নেওয়ার পরে আরও বাড়ি থেকে বাইরে হয়ে পড়িনি ধূপগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগেছে, মানে গরম পড়ে গেছে, তো এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে। তারপর আর কি আমরা মার্কেটে ঢুকি পড়িনি, বাপ বেটি এলা আমরা যাসি আর কি পয়লা বৈশাখের জামা কিনি। তো আমার একজন যাসি আর কি আমার ভালোবাসার মানুষটার কাছত। তো সেই ভালোবাসার মানুষটার কাছত খালি হাতে তো পয়লা বৈশাখের দিন যাওয়া যায় না। তো সেই ভালোবাসার মানুষটার জন্য একটা আর কি আমরা নাইটি কিনবো। সেই নাইটিটাই খুঁজেছি যে ওরকম নাইটি কোন দোকানত পাওয়া যাবে। চলো খুঁজিতে খুঁজিতে একটা দোকানত আমরা পায়া গেনি, আমরা যেই রকম আর কি নাইটি খুঁজেছি, এই যে আমরা এইরকম টাইপের আর কি নাইটি খুঁজেছি, মানে ফিতা বান্ধা আর কি নাইটি। আমরা পায়া গেনি, পায়া যাওয়ার পর দেখো এখন এলা আমরা আর কি ঘাটের পার চলে যাচ্ছি। তো এটা আর কি মোর বাবা দাদা দুজনে আসে, তো মোর দাদা আর কি ছুটির বাড়ি আসছে। তো এই দেখো এলা কি সুন্দর পরিবেশটা চারিদিকে, মতো খুব ভালো লাগেছে এই জায়গাখান, মানে সেই আর কি রিলস টিল যাই বানাই আর কি, তার জন্য খুব ভালো। তারপর দেখো মোর ভালোবাসার মানচিত্রে আমরা চলিয়ে এসেছি। তো চলো আজ আমরা কী কী গল্প করছি সব কিছুই শেয়ার করি, আর এইলে তোমার সারা জীবন স্মৃতি হিসেবে রাখার জন্য আর কি ভিডিওটা করছো। মোর শরীর তো খুব খারাপ ছিল, তাও আর কি ভালোবাসার টানে আর বুড়িমাক দেখির জন্য চলে যাচ্ছ। তো দাদাও আর কি ছুটির বাড়ি এসেছে, দাদাও এসেছে বুড়িমাক দেখির, আর মুই কিনে বেকার বাড়িত নও। তো তার জন্য মুইও চলে আসিনো মোর বাবা দাদার সঙ্গে আর কি বুড়িমাক দেখির। বুড়িমা কিন্তু আমাক খুব ভালোবাসিছে। তো মোর বাবা মোর মা মোক মোর দাদা আমাক কিন্তু খুব ভালোবাসিছে। সেই ভালোবাসার টানে মোর মা কিন্তু দেখি গেছে আর কি কয়েকদিন আগো, তার জন্য মা আজ আর আমার সাথে আসেনি। আজ আমরা তিনজনে আর কি আছে বুড়িমাক দেখি। তো বুড়িমার জন্য আমরা খাবার নিয়ে আসি, তো মোর বাবার সঙ্গে গল্প করেছে কি, তো চলো দেখি নেওয়া যাক। আনছু আনছু তো ভাত আনছি তো, হ্যাঁ ভাত খাবে তো। হুম আনি দিয়েছে, আনছে আনছে। হ্যাঁ কি তুই খাবো না? হ্যাঁ বাড়ি থেকে আনি তোর জন্যে। হ্যাঁ দেশে দেশে ভাত খাবে, দেখ মামি দেখ। হ্যাঁ ঠাকুরি গেলার ডাল আনছু, খুব পছন্দ তোর। আর বাঁধাকপি ঘন্ট আর পাঠার মাংস। শর্টকাটে আনি, বেশি আনি। হ্যাঁ ঠিক আছে। ভাত খাসি আমার আনছি, খাবো? খাবে খাবে দেখো দেখো মোর বুড়িমা কিন্তু এলা ভাত খাসে, মোর বুড়িমার জন্য আমরা ভাত ধরিয়ে যাচ্ছি, ওইলে ভাত এলা মোর বুড়িমা খাসে। মোর বুড়িমা কিন্তু মাংস প্রিয় মানুষ, খাসির মাংস পাটার মাংস এই দুইটা ছাড়া আর কি কোনো মাংস খায় না, আর নদীর মাছ ছাড়া তো খায় না। আগত আমার বাড়ি জেলা গেছি আর কি মোর বুড়িমার পছন্দ মতো রান্না করে কিন্তু আমরা খাওয়াসি। আর এলা জেলা বুড়িমা আমরা দেখি রেসি, সেটাও কিন্তু বুড়িমার পছন্দ মতো রান্না ধরিয়ে আসি। মোর বুড়িমা কিন্তু মোর মায়ের হাতে রান্না খাইতে খুব পছন্দ করে। এই দেখো মোর বুড়িমা কেমন করে বসিয়ে আছে, সব কিন্তু শুনেছে, সব মানে চোখ কান দাঁত সব কিন্তু আছে। দেখো দাঁতগুলো কিন্তু একটা দাঁত ভাঙে নাই, জানেন তো। আর মোর বুড়িমা কিন্তু নিমকি খাইতে খুব পছন্দ করে, ভাত খেয়ে দেয় এলা বলে নিমকি খাবে। দেখো এলা কিন্তু নিমকিও ধরিয়েছি, নিমকি এলা মোর কি সুন্দর করে খাসে। আজ তোর নয়া জামা পিন্দিন নে।
মোর ছোটোবেলাটাও কিন্তু সেম একইভাবে কাটিছে আর কি। নববর্ষের দিনটা সকালবেলা নতুন জামা কাপড় পরিয়ে ঠাকুরক পূজা দেওয়ার পর দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা বিড়ি পড়ছি বেড়ের যাওয়ার উদ্দেশ্যে। কোনো বছর পার্ক গেছি, পার্ক থেকে বাড়ি আসার পরে হালকাতা খাওয়ার গেছি দোকানত। মানে এই ছিল আর কি মোর ছোটোবেলার জীবন কাহিনী। তো তোমার কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা কিন্তু মোর খুব ভালো কাটিল মোর বুড়িমাক দেখির যায়। মোর আর বুড়িমাক দেখির যায় মোর শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে। তো টাটা বাই বাই। তো দেখা হচ্ছে পরে কোনো মিনি ব্লগ। টাটা, ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।